নমস্কার বন্ধুরা, কুকুই সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো কাঁচা আম দিয়ে আমসত্ত্ব। তো আসুন আমি কি কি নিয়েছি আমসত্ত্ব বানানোর জন্য পরিচয় করে দেব। এখানে 5 পিস আম নিয়েছি। 1 কেজি হয়েছে 5 পিস আম, বড় বড় সাইজের আম। এখানে চিনি নিয়েছি, বড় দানার ফ্রেশ চিনি পরিমাণ মতো নিয়ে নেব। এখানে নিয়েছি বিট লবণ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারটা আসার জন্য আমসত্ত্ব। আর এখানে নিয়েছি একটু ঝাল ঝাল লাগবে। আর এখানে নিয়েছি সরিষার তেল, থালার মধ্যে দিয়ে দেবো। তো আসুন আমি আমগুলো ছাড়িয়ে নিই প্রথম। তো আমগুলো সুন্দর করে ছাড়িয়ে নেব। টাটকা আম একদম বন্ধুরা। আর একটু বেশ আমটা পুষ্ট হয়ে যাবে, সেই আমের আমসত্ত্ব বানালে ভালো হবে, অনেক দিন থাকবে। কচি আমের হলে হরহর করবে, থাকবে না বেশি দিন। তো আমটা পুষ্ট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে আর কি বাড়াটা, এই আমের ভালো লাগবে। এখন তো প্রচুর আম বাজারে পাওয়া যাচ্ছে, কাঁচা আম। আর রোদ্দুরও ভালো আছে। সুন্দর করে আমগুলো টুকরো করে নেব। এই যে আটি শক্ত হয়ে গেছে, এই আমের ভালো হবে, নোটটা ভালো পুষ্ট হয়ে যায়। আমি আমের আটি থেকে গা চেঁচে চেঁচে নিয়ে নেব। একটা কাটা হয়ে গেল। তো আমি আমগুলো ছাড়িয়ে নিয়েছি। তো এবারে পিস করে নেব। তো আমার আমগুলো 5টা আম সুন্দর করে কেটে নিয়েছি, গা চেঁচে চেঁচে এরকম করে নিয়ে নিয়েছি। আটি প্রচুর শক্ত হয়ে গেছে আটি। তো বন্ধুরা এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো আমটা, কেটে রাখা আম। পরিমাণ মতো জল দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না। আমটা সিদ্ধ হয়ে গিয়ে একটা ঘাঁটা দিয়ে আলু ঠাসা আর কি, যেটা দিয়ে আলু ঠাসে স্টিলের, সেইটা দিয়ে ঘাঁটবো। এই জলটা এমন আম সিদ্ধ হয়ে যাবে যে জলটাও শুকিয়ে যায়, তাহলে আমসত্ত্বটা অনেকদিন থাকবে। ছাড়তে হবে না এমন জল দেবো। দিয়ে একটা ডিশ চাপা দিয়ে দেবো। এই জলের মধ্যে আমার আমটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো আমটা ততক্ষণে ভাবানো হোক। 10 মিনিট পরে খুলে দেখবো কেমন সিদ্ধ হয়েছে। তো বন্ধুরা 10 মিনিট পরে ফিরে এসেছি, কেমন সিদ্ধ হয়েছে দেখবো। দারুণ হয়েছে বন্ধুরা। আর পুরো জলটা টেনে নিয়েছে আমের মধ্যে, আমও সিদ্ধ হয়ে গেছে। এই যে একদম নরম হয়ে গেছে। তো এবারে আমি এইটা এই ঘাঁটার সাহায্যে ঘেঁটে নেব। এইটা দিয়ে আমগুলো একটু ধেসে নেব, নিয়ে ছেঁকে নেব। জল একদম শুকিয়ে গেছে, আমটা ভালো মোট ছিল। তো বন্ধুরা এইভাবে আম একদম মাপে জল দিতে হবে, বেশি জল দিলে হবে না। তো এই রকম টাইট ভাবে ফেসে নিতে হবে। নোটটা দেখুন কতটা শুকনো শুকনো হয়েছে। এটা আমার বেশিক্ষণ জাল দিতে লাগবে না, চিনির ক্যারামেলের সঙ্গে খুব সুন্দর হয়েছে একদম সিদ্ধটা। তো এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, চিনির ক্যারামেলটা তৈরি করে নেব। চিনির ক্যারামেল তৈরি করার জন্য প্রথমে অল্প করে আমি জল দিয়ে দেব। এখন তো কাঁচা আম প্রচুর টক, তো আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। তো বন্ধুরা অনেকটা চিনি দিয়েছি। তো অল্প একটু জলের মধ্যে দিয়েছি যাতে না তলার মধ্যে লেগে যায়, কড়ার তলায়। তো চারিদিক দিয়ে এইভাবে চিনিটা গলতে থাকবে। চিনিটা পুরো গলে গেলে তখনই আমি খুন্তি দিয়ে ঘাঁটা দেব। এখন দেব না, তার জন্য রংটা সুন্দর আসবে। তো বন্ধুরা দেখুন চিনিটা কেমন গলে গলে গেছে, গিয়ে ধার থেকে কালারটা আসছে। চিনি রংটা, চিনির মানে এই ক্যারামেলটা সুন্দর হবে। এখনই ঘাঁটা দেবো না, আর একটু হবে। তো আমের নোটটা খুব সুন্দর হয়েছে, একদম জল শুকিয়ে গিয়ে থলথল করছে। আমি এইটা দিয়ে স্টিলের এই আলু মাখাটা দিয়ে ঘেঁটে নিলাম। তো এবার আমি এই চার ছাঁকুনি, বড় একটা ছাঁকুনি নিয়েছি, এই ছাঁকুনির সাহায্যে এটা ছেঁকে নেব। তো আরেকটু ঠান্ডা করে নেব, নোটটা বড্ড গরম। তো বন্ধুরা এইভাবে আমি
এই যে আমের নোটটা এই ছাঁকুনির মধ্যে নিয়ে নেব, নিয়ে একটু ছেঁকে নেব, এতে করে ছিবড়েগুলো পড়ে যাবে, যদি ছিবড়ে থাকে আর কি। আমি গা চেঁচে চেঁচে নিয়েছি, আশা করছি ভালো নোটটা, ছিবড়ে খুব একটা হবে না। তবুও যদি থাকে, আম সত্যর সঙ্গে ছিবড়ে থাকলে ভালো লাগবে না। খুব মোটা তো, এইভাবে এই যে ছাঁকুনির পিছন দিক থেকে এরকম করে ছেঁকে ছেঁকে নিয়ে নেব। এর একটু ঘাটা দেবো, ডবল নেটের তো, এই ভাবতে এই যে এরকম করে ছেঁকে ছেঁকে নিয়ে নেব। এইভাবে ছিবড়েগুলো বাদ দিয়ে দেবো। তো বন্ধুরা, এইটুকু ছিবড়ে বের হয়েছে, এই যে এইগুলো ছিবড়ে, এগুলো বাদ দেবো, এগুলো আর নেবো না। নাও, এবার এদিকে দেখাও, করার দিকে বন্ধুদের দেখাই। চিনির ক্যারামেলটা আমার কত সুন্দর রেডি হয়ে গেছে। তো এবার আমি ঘাঁটতে থাকবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, চিনিটা গলে গিয়ে ক্যারামেলটা পুরো রেডি হয়ে গেছে। তো আমার এই রকমই কালার আসবে আমসত্ত্ব, চিনির ক্যারামেলটা একদম রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কালারটা সুন্দর এসেছে। তো আমি এবারে অল্প অল্প করে আমের মিশ্রণটা দিয়ে দেবো, নোটটা আর কি দিয়ে দেবো, অল্প অল্প করে দেবো, আর এইভাবে নাড়তে থাকবো। বেশিক্ষণ সময় লাগবে না, পুরো একদম দারুণ ভাবে হয়ে যাবে। তো অল্প অল্প করে দিয়ে আমি সুন্দর করে একদম টাইট টাইট করে জাল দেবো, যাতে অনেকদিন আমার এটা থাকবে আর কি ঘরে। তো বন্ধুরা, ছোট কড়াই তো ঠিক রাখছে, আমি যেহেতু বড় কড়াই দিয়ে দেবো। আমি এই মিশ্রণটা দিয়ে দিলাম, এতে বড় করা হলে আমার মানে নোটটা আর কি জাল দিতে সুবিধা হবে। ছোট কড়াই তো একদম ডাল সিদ্ধের মতো হাতের দিকে আসছে, ঠিকরে ঠিকরে। তো আমি সুন্দর করে টাইট টাইট করে জাল দিয়ে নিয়েছি আমের নোটটা। তো আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু বিট লবণ আর কিছু লঙ্কা গুঁড়ো, একটু ঝাল ঝাল খাবে। বিট লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম, অল্প করে লঙ্কা গুঁড়ো দিলাম। একটু ঝাল মিষ্টি হলে, টক ঝাল মিষ্টি, আমসত্ত্বটার স্বাদটা খুব সুন্দর আসবে, আর কালারটাও সুন্দর আসবে লঙ্কা গুঁড়োটা দেওয়ায়। তো বন্ধুরা, আমার সুন্দরভাবে নোটটা জাল দিয়ে নিয়েছি, একদম মানে আমসত্ত্বের জন্য, একদম আমসত্ত্বের জন্য একদম পুরো পারফেক্ট হয়ে গেছে। তো আমি এবার গ্যাসটা অফ করে দেবো। তো দুটো এইভাবে হালকা থালা নিতে হবে, ফ্ল্যাট থালা, সরিষার তেল লাগিয়ে নেব, সুন্দরভাবে আমসত্ত্বটা উঠে যাবে। দুটো থালা নিয়েছি, সরিষার তেল অল্প করে লাগিয়ে দেব কানা পর্যন্ত। তো বন্ধুরা, দু হাতা করে থালার মধ্যে দিয়ে দেব। তো আমের মিশ্রণটা এত সুন্দর হয়েছে, টাইট। তো আমার দুটো রোদ্দুরে দেবো, দুদিন রোদ্দুরে দিলে হয়ে যাবে, এত সুন্দর হয়েছে, একদম টাইট হয়ে আছে। দু হাতা করে দেবো, দিয়ে থালার মধ্যে আমি চালিয়ে দেবো, চারিদিকে করে দেবো, হয়ে যাবে। এইভাবে আমি থালার মধ্যে পাতলা করে দেব, বড় থালা তো আনতে হবে। এইভাবে আমি থালার মধ্যে বিছিয়ে দেবো। এত টাইট হয়ে গেছে, থালা ধরে নোচ মানে ইয়ে করছি, তাও সরছে না। দুটো দিন তাই রোদ্দুর পুরো দিন লাগবে না আমার। খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, দুটো আমার আমসত্ত্ব থালা সাজানো রেডি। দেখতে দারুণ লাগছে, কেমন লাগছে দেখুন, কতটা সুন্দর হয়েছে। তো আমি এইভাবে দুদিন রোদ্দুরে বসিয়ে রাখবো। রোদ্দুরে দিলে কি হয়, অনেক দিন থাকে। ফ্যানের তলায় দিলে কিন্তু বেশি দিন থাকবে না, 2 মাস 1 মাসের বেশি থাকবে না, 1-1.5 মাসের বেশি।
তো আমি দুদিন রোদ্দুরে দেবো, দুদিন পরে ফিরে আসছি, কেমন ভাবে তুলে কেটে সুন্দর করে আপনাদের দেখাবো। দুদিন পরে ফিরে আসছি, আমি ছাদে রোদ্দুরে দেবো, তবে এরকম খালি এতে দেবো না, নেট জাল দিয়ে চাপা দিয়ে দেবো, তাহলে আর কিছু মাছি মশা বসবে না, রাতে তুলে রাখবো। আমার আম সত্ত্বটা একদম রেডি হয়ে গেছে। তো দুদিন ধরে আমি রোদ্রে দিয়েছিলাম, তো আম সত্ত্বটা দেখুন কি সুন্দর হয়েছে। তো দেখুন একদম দারুণ কালার হয়েছে, দুদিন রোদ্দুরে দিয়েছিলাম, সুন্দরভাবে শুকনো মতো হয়েছে এই যে। আর কেমন উঠছে আপনাদের একবার তুলে দেখাই। প্রথম চাকু দিয়ে তুলবো, দেখুন বন্ধুরা কি দারুণ উঠে যাচ্ছে আমসত্ত্ব, দারুণ হয়েছে, সুন্দর হয়েছে না বাবু? তো সুন্দর হয়েছে, দুদিন রোদ্দুরে দিয়েছিলাম। এইটা 6 মাস 1 বছর বয়নে করে রাখা যাবে, কাঁচের বয়ন তবে চাই, খুব সুন্দর হয়েছে দেখতে। তো এবার আমি কাটবো আমসত্ত্বটা, তো আরেকটা থালায় তুলে নেব। দারুণ লাগছে বন্ধুরা, দেখুন আমি দুটো থালাতে দিয়েছিলাম, তো সুন্দর লাগছে, কালারটাও সুন্দর এসেছে, একদম শুকিয়ে গেছে দুদিনে। তো আমি এবারে সুন্দর করে কেটে নেব। সাইডটা প্রথমে চাকু নিয়েছি একটা, এই ছুরির সাহায্যে কাটবো সুন্দর করে রোল করে, কাঁচের বয়নে করে রেখে দেবো, ভালো থাকবে। তো বন্ধুরা আমি এইভাবে সুন্দর করে আমসত্ত্বটা রোল করে নেব, দেখুন কি সুন্দর হচ্ছে, দারুণ লাগছে না দেখতে? আমসত্ত্ব, কেনা আমসত্ত্ব, একদম সুন্দর আম। একটা রেডি হয়ে গেল, আর একটা কেটে তুলে নেব। এইভাবে বয়নে করে বন্ধুরা রেখে দেবেন বানিয়ে, এই সিজনে তো এখন প্রচুর বাজারে আম কিনতে পাওয়া যাচ্ছে, দেখতে দারুণ লাগছে। তো বন্ধুরা একে একে আমার দুটো থালায় সব আমসত্ত্বগুলো কেটে এইভাবে রোলের মতো পাক দিয়ে নিয়েছি, প্লেটে করে ভরে নিয়েছি, দেখতে কেমন লাগছে দেখুন, একদম দোকানের মতো আমসত্ত্বের মতো কালার হয়েছে, দারুণ লাগছে না বাবু? এখানে আর করলাম না, রোল করলাম না, দুটো টুকরো করে নিলাম, আমি একটু খেয়ে বলবো কেমন হয়েছে। দেখতে তো দারুণ লাগছে দোকানের মতো, তো এবারে আমি খেয়ে বলি কেমন হয়েছে। দারুণ বন্ধুরা, দারুণ হয়েছে, খুব সুন্দর, খুব টেস্টি হয়েছে আমসত্ত্বটা। কাউকে দিলে এরকম পিস করে দিলে কেউ বলবে না যে আমি বানিয়েছি, মনে করবে দোকান থেকে কিনে এনে দিয়েছে। এত সুন্দর হয়েছে বন্ধুরা, এইভাবে বানিয়ে খাবেন। এখন তো বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে, আর এই ভিডিওটা পুরোটা দেখবেন, দেখে এইভাবে বানিয়ে দুটো রোদ্দুরে দিতে হবে, দিলে এটা 6 মাস 1 বছর এখন কাঁচের বয়নে রাখলে ভালোই থাকবে। দেখতে কেমন লাগছে দেখুন। পিসি শাশুড়ি এসেছে, খেয়ে বললো দারুণ হয়েছে, বাবুও খেয়েছে, বড় বাবু। তো আমি খেয়ে দেখলাম দারুণ হয়েছে, খুব সুন্দর টেস্টি। তো ভালো লাগলে এটা লাইক করবেন, কমেন্ট করবেন, এটা বেশি বেশি করে সবার কাছে শেয়ার করবেন। কুক উইথ সুপ্রিয়া চ্যানেলে যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করবেন, এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর এইভাবে নিজের হাতে বানিয়ে ভালো মন্দ জিনিস খাবেন। টাটা।